আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব, যে বিষয়গুলো নিতান্তই নতুন, এমনকি যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি মরার লাগে প্রস্তুত হইব, তাও তোমারে ছাড় দিতাম না। আর আমার কপালের নসিব যদি নেতাগিরি লেখা থাকে, এরা আমারে বাধা দিয়া পারবো? এবার বাধা দিচ্ছেন না। আমি যাদেরকে সম্মান করি তাদেরকে সামনেই মাথা নত করি, তবে কোনোদিন ভয়ে অথবা কোনো থ্রেটের কারণে আমি কোনোদিন কারো কাছে মাথা নত করি না। বিশ্বাস করেন, আপনারা ঋণ কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আমি যে ইজ্জত আপনারা আমার দিয়া দিচ্ছেন। সহধর্মিনী হিসেবে উপস্থিত হয়েছি। আপনারা ওনাকে সবাই চিনেন, রেজিস্ট্রার সৈয়দ সাইদুল হক সুমন, এবং আপনারা চিনেন ওনাকে এজন্যই যিনি নিজস্ব চিন্তা চেতনা থেকে উদ্বৃত্ত হয়ে এবং নিজের ব্যক্তিগত অর্থায়নে এবং নিজের পরিশ্রম গাম মাটিতে ফেলে আপনাদের মনে টাই নিয়েছেন। আমি পরবর্তীতেও মাথা নত করবো যদি আমার সম্মানের জায়গা হয়। যদি আমার সম্মানের জায়গা হয় আমি মাথা নত করব। আমি ভুল হইলেও করব, শুদ্ধ হইলেও করব। কেউ কষ্ট পাইলে আমি মাথা নত করতে রাজি আছি। কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল, আমি ভয়, এই ভয়ের চিন্তা ব্যারিস্টার সুমন করে না। আমি আসার সময় দেখে আসলাম এই যে এখানে জুনায়েদ আহমেদ পলক, সে আমাকে বললো যে ভাবি ওই ব্রিজটাই কিন্তু কিছুদিন আগে ভাইয়া উদ্বোধন করছে। আমি হয়তো সব জায়গায় চিনি না, কিন্তু উনি এই ব্রিজটা নিজের ব্যক্তিগত অর্থায়নে করেছেন। আমি তো ওনার সহধর্মিনী, তো আমি সবসময় বলবো যে সবাই কিন্তু আমাকে ভালোই বলবো। আমি আমার মেরুদণ্ড একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আমি পাকা করি নাই, করব না। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। শুধু একটা কথাই বলি, উনি সবসময়ই নিজেকে নিয়ে কখনোই চিন্তা করেন না। হালকা আবার আরেক খবর পেয়েছি, হালকা ভাই আরো 2 কোটি আইছে। কত হয়েছে? ই 2 কোটির মধ্যে 1 কোটি সোনারঘাট, 1 কোটি মাধবপুর। 1 কোটি দিতাম পারবো মসজিদ আর মাদ্রাসা। খাম পালাইছি না নিজের সন্তানদের কাছে থাকার সময় না, কারণ আমরা প্রবাসে থাকি সেটা জানি না। নিজের সন্তানকেও সময় দিতে পারেন না, আর ওইটাই হয়তো ওনাকে অন্যের জন্য কাজ করতে উৎসাহ দেয়। উনি সবসময় বলেন যে আমি আমার পরিবার নিয়ে আমি চিন্তা করি না, পরিবার তো আল্লাহ দেখবে। আমি যদি অন্যের সন্তানদেরকে নিয়ে চিন্তা করি, জনগণের কথা নিয়ে চিন্তা করি, আমার ছেলেমেয়েরা এমনিতেই বড় হবে। আমার দ্বারা যত মসজিদ আইতেছে আমি কইলে কেমনে তাতে হাতি মরে সবাই কইতেছেন যে আমার এই মসজিদকে সামান্য বাকি, ইটা বাকি, ইটা বাকি। আমি ভাবছি যে এই টিকা দিলে আমি রাস্তা করবো কোন সময়, মসজিদ করবো কোন সময়। যেই খালি খবর পাইছি 2 কোটি, আমার শরীরটা ছোট হয়ে গেছে। এদের মানুষের সেবা করাই ভালো। উনি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার সন্তান। আমি তো বউ পড়ে আসছি, উনি আপনাদের মাঠে আগে ফুটবল খেলেছেন। আগে প্রথমে ছিলেন ফুটবল খেলোয়াড়। ইভেন আপনারা কিন্তু কি বলবো, বিয়ের সময় আমি শুনছি ওনার নামে সবাই চিনে যে ফুটবল খেলোয়াড় ব্যারিস্টার। আল্লাহ মাহমুদ জানে 5 বছর হইলে উঠি আইবে। আর এই চেহারায় যদি পাওলে আমরা বড় পোষাই দিলাই তারি খাটি যদি টেহাই দিতে পারি, এদিকে লাল এমনু। আর ইটা ওই দিক কই বাইরের বড় বড় নেতায় কয় এই যে একটা আরম্ভ করছে ও কথা খুলে লিখতেছে, আমি বেলে জনগণকে সচেতন করে লিখতেছি। আর আমার এই বক্তব্য তো সারা দেশে শুনতেছে। সালাম আসসালামু আলাইকুম। বেশটা সুমন আপনি ভাই চিনি তো উনি ফুটবল খেলে এখন একটা একাডেমি করা হয়েছে। একটা সম্পর্ক করছে এগুলাটা খেলা এমপি হয়েছে, একটা বুঝে না কোনটা হল না। এটা একটা এমপির মান হয়ে রাখতেছে না। আমি মান তোমারটা তুমি রাখো, আমার টাকা আমি বাচ্চাকে লাগবো।
একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে, এই ব্যারিস্টার ফুটবল একাডেমি সারা বাংলাদেশ না শুধু, আমি তো বিদেশে থাকি, বিদেশের সবাই এক নামে চিনে। আর ওটা বলেন ফেসবুক চালায় কম শ্রেণী, হ্যাঁ আমি ওটা উড়ো বলেন যে আমার কয় আজকে গেছি এক জানাজা ও মন একলা ভরি হয় তোমার ভিডিও সব দেখি আমি কই আমা বহুত 8-10 বছর পরে রে বাবা সাউন্ড দিত না এরা যারা ভাবতেছ সক্কা বাঞ্জা হইরা নেতা হন যাইব বিশ্বাস করো আর 5 বছরে ওই যে উড়ু জাগরা রাইন ইডেন্টের জন্য তুই নেতা হল বাকিবা। বিদেশের আন্তর্জাতিক অঙ্গনেও ওনার নামে সবাই চিনে যে চুনারঘাট মানে হচ্ছে ব্যারিস্টার সমাজ। কথায় কথায় জবাব দিয়ে করার লাগবো, খালি যদি কোন যে আমি এটা দিব এক মোবাইল বার করে কবে তুমি তো কইছ 1 বছর আগে এটা দিবা ওকে দিলাই না, মোবাইলে রেকর্ড হইতেছে না, এই যে আমি যেটা হইতেছি রেকর্ড হইতেছে না, পারবো ভাগ দিবার কোনো সুযোগ আছে? ওই যে হয় কিতা মত মেশিন বদলা হয়েছে আর জানি। তবে ভাই আমি একলা পারতাম না, একলা আমি যদি ফ্যাশন নেই আমার মেরে দিবা। যেমন ধরুন আপনারা কত যন্ত্রণা আমি আছি, আমি যদি কই যে পালু 2 নম্বরই ভালো নিতে পারতাম না, আমি যে ওই 2 নম্বরই বালু বন্ধ এলে দেখা যায় আমার আশেপাশের কিছু লোক আমার উপরে খুশা ছোটখাটো কাটটা শিব আছে তুমিও কাজ বন্ধ করে দাও। আপনি যাকে জিজ্ঞেস করবেন যদি বলেন যে হবিগঞ্জ বা সিলেট বলে ব্যারিস্টার সুমনকে চিনেন, সবাই এক নামেই চিনে। আমি যদি ওই যে মাটি তোলা বন্ধ, ব্রিক বিল্ডের মাটি তোলা বন্ধ, আমরা কৃষি জমি খাই নিতেছি তাইলে বহু লোক আমার উপরে খুশা। এবার আমি যদি দাওয়াত 2 লাখ না দিলাম 3 লাখ খুশা, অকল খুশার লোক এক কান হইলে তো আমার কিরাই মেরে দিবা। আমি কিতা করতাম আপনাদের কই সইয়া 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 এত নাতি দিবার ইচ্ছা আমার নাই। তবে আমি পয়লা বছর আস্তে আস্তে তুমি করো কমাইলাও, দ্বিতীয় বছর আমি আরো শক্ত হইব। সাধারণ মানুষের সাথে মিশে থাকতে উনি আনন্দ পান। বৃষ্টির খেয়াল করছেন আপনারা, রাস্তাটার মধ্যে দেখবেন খালি পুরা রাস্তা খালি মাটি আর মাটি, হালকার দিনে মিনিমাম 8টা থেকে 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা প্রতিনিধি হিসেবে কেমন মানুষ চাই যিনি আমাদের কথা চিন্তা করবেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যে ভিডিও সম্পর্কে আলোচনা করলাম। এই বিষয় সম্পর্কে যদি এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।